ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা টপিক, সেটা হলো পাইলস। পাইলসের কারণ কি কি, সিমটম আছে, পরিশেষে একটা মাত্র হোমিওপ্যাথিক মেডিসিন যদি খান তাহলে আপনার পাইলস থেকে মোটামুটি রক্ষা পেতে পারেন। যেহেতু এটা সিমটোমেটিক ট্রিটমেন্ট, অবশ্যই এক একজনের ডিজিজ অনুযায়ী, রোগ অনুযায়ী, সিমটম অনুযায়ী এক একটা মেডিসিন আসবে। হোমিওপ্যাথি এটাই নিয়ম নীতি। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন, লাইক শেয়ার করুন। এটা অনেক মানুষের উপকার হবে। এই ভিডিওটা যারা দেখবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আমি আজকে পাইলস সম্বন্ধে আপনার সাথে ডিসকাস করব। পাইলসটা কি? পাইলস হলো, এটা মলদ্বারের একটা ডিজিজ। এখানে কিছু সিমটম অ্যারাইজ হয় কিছু লাইফস্টাইল কারণে। যেমন এটা রাপচার হয়ে যেতে পারে, অথবা এখানে ছোট ছোট টিউমারের মতো হতে পারে। টিউমার হলে এটা রাপচার হয়ে যায়, অথবা ফেটে যায়। শক্ত পায়খানা হলে ফেটে যায়, যাওয়ার পরে এখান থেকে ব্লাড বের হয়। এইটাই এই অংশটাকে এটুকু কি বলা হয়? পাইলস। তো পাইলসের কারণ সম্বন্ধে আমি জানবো। প্রথম কারণ হলো শরীর কষা, যেটাকে আমরা কনস্টিপেশন বলি। কনস্টিপেশন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে নিন, কনস্টিপেশন কিভাবে রোধ করতে পারেন। তারপরে হলো, আমরা লাইফস্টাইল চেঞ্জ করে ফেলছি, ঘুমাইতে যাই দেরি করে, এতে শরীর কষে যায়। পানি ঠিক মতো খাই না, ব্যায়াম করি না, সকালে ঘুম থেকে উঠি না, আটযুক্ত খাবার খাই না, এটা একটা কজ। আমরা রেকটামের উপরে প্রেসার দিই, পায়খানা করতে যে জোরে প্রেসার দেই, তখন দ্রুত পায়খানা বের হওয়ার সময় শক্ত পায়খানা এটা আমার রেকটামকে রাপচার করে, তখন ব্লিডিং হয়, তখন পাইলসের সৃষ্টি হয়। তারপর আছেন থ্রেড ওয়ার্ম, সুতা কৃমি। সুতা কৃমি এই পায়খানা রাস্তায় ক্ষত করে ফেলে, ক্ষত করে এখান থেকে একটা ঘায়ের সৃষ্টি হয়। তারপরে ফিস্চুলার সৃষ্টি হয়। ফিস্চুলা এটাও পাইলসের একটা অংশ। তারপরে বাথরুমে যে অনেকক্ষণ, আধা ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট বসে থাকে, বাথরুমে যে এতক্ষণ বসে থাকার কোনো নিয়ম নাই, এটা একটা খারাপ জিনিস। তারপরে আসেন হঠাৎ কনস্টিপেশন, হঠাৎ পাতলা পায়খানা, এটা হয়। তারপর অনেক শরীরের মধ্যে মেদ বুড়ি জমায় ফেলছে, খাইতে খাইতে, ফ্যাট খাইতে খাইতে, কোনো এক্সারসাইজ না করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করে, ফ্যাট জমে অনেক মোটা হয়ে গেছেন, অবিসিটি হয়ে গেছেন, তাদের এটা হবে পাইলস। মোটা মানুষের পাইলস এটা লাজিম হবেই। আগে বলছি ফাইবার যুক্ত খাবার আমরা খাই না। অনেক সময় আছেন ভারী জিনিস তোলেন, বালতি ভর্তি পানি, বা যে কোনো ওয়েট ওয়েট করেন, বা জিমে যে ওয়েট লিফটিং করেন, ও এক্সারসাইজ করেন না, এক্সারসাইজের দ্বারে কাছে কেউ যান না, বসে বসে থাকেন, সেডেন্টারি লাইফ করেন, বসা কাজ, অফিসে বসা কাজ, বিজনেস সেন্টারে বসা কাজ, তো এগুলার কারণেই আপনার মোটামুটি পাইলস হয়। আরেকটা কারণ আছে, যারা এনাল সেক্স করে, এনাল সেক্স যারা করেন তাদের পায়খানা রাস্তা রাপচার হয়ে যায়, তখন এটা ফিস্চুলা হতে পারে, ফিসার হতে পারে, এগুলা হয়। তার কিছু আছে মাইজমেটিক কজের কারণে আপনার পাইলসের এখানে গেজের মতো হয়, মাইজমেটিক কজের কারণে, বংশগত কারণে হতে পারে। তো এটাতে সুন্দর ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে, ইনশাল্লাহ কিউরেটিভ ট্রিটমেন্ট আছে। আপনার যারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন আর নাই করেন, ভালো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, শরণাপন্ন হন, যারা বাংলাদেশে আছেন। ইনশাল্লাহ আশা রাখি এই পাইলসের সমস্যা থেকে মুক্ত হবেন। আর যেই কথাগুলো বলছি, এই কথাগুলো পালন করবেন। এক্সারসাইজ লাজিম, পানি খেতে হবে, ঘুমের ব্যবস্থা করতে হবে, টেনশন বাদ দিতে হবে, সবুজ শাকসবজি বেশি বেশি করে খেতে হবে। তারপরে ব্যায়াম, তো ব্যায়াম করার কথা বলছি, জিম করার কথা বললাম। পানি খাইতে হবে বেশি বেশি করে, ফ্লুইড ফ্লুইড খাইতে হবে, পানি যুক্ত আঁশযুক্ত খাবার খাইতে হবে, বাদাম খাইতে হবে। ইনশাল্লাহ এগুলা খাইলে আপনারা এটা থেকে মুক্তি পাবেন। এবার আসেন কি কি সিমটম নিয়ে আসতে পারে, কিভাবে বুঝবেন যে আপনার পাইলস হয়েছে। প্রথম লক্ষণটা হলো পাইলসের আপনার ব্রাইট, একদম টকটকা রক্ত যাবে, পায়খানার রাস্তা দিয়ে টকটকা রক্ত বের হবে পায়খানার সাথে। হম তাহলে এটা, আর কালসে রক্ত কিন্তু অন্য রোগের ডিজিজ, এটা ক্যান্সারের ডিজিজ, কোলন ক্যান্সার ডিজিজ। আমি কোলন ক্যান্সার ডিজিজ হলো কালো রক্ত, আর যদি একদম টকটকা লাল রক্ত, এটা হলো পাইলসের সমস্যা। এটা পার্থক্য করতে বুঝতে হবে। তারপর গুটলির মতো, ছোট ছোট আঙ্গুর ফলের মতো
পায়খানা রাস্তাতে যে গুটলি হয় এবং এটা ছোট টিউমার হয়। তারপর অ্যানাসের চতুর্দিক দিয়ে চুলকাবে এবং পায়খানার রাস্তার ভিতরেও চুলকাবে। অ্যানাসের চতুর্দিক দিয়ে ব্যথা হবে, সুইচ ফুটানোর মতো ব্যথা হবে, যেমন সুইচ ভিতরে ঢুকে দিছে। অ্যানাস রাপচার হয়ে যাওয়া, ফেটে যাওয়া, তারপরে আন্ডারওয়্যারে আন্ডার গার্মেন্টসে মিউকাসের মতো বের হওয়া, মিউকাস পড়ে যাওয়া, আন্ডার গার্মেন্টসে লেগে থাকে মিউকাসের মতো। এগুলো হলো প্রমিনেন্ট সিমটম। আর বাথরুমে যাইতে হবে, পায়খানাটা ক্লিয়ার হবে না, একটু পর পরে বাথরুমে যাইতে হবে, এটা হলো লক্ষণ। তো এবার আসেন কিভাবে আপনারা এটা থেকে মুক্তি পাবেন। আর হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে, হোমিওপ্যাথি সিমটোমেটিক ট্রিটমেন্ট, এক এক মানুষের সিমটম, ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম এক এক রকম। টোটালিটি অফ সিমটমের উপর বেস করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে। আপনি যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, অবশ্যই সেই টোটাল কেস টেকিংটা নিবে, ফিজিক্যাল সিমটম গুলা নিবে, মেন্টাল সিমটম গুলা নিয়ে একটা সে অ্যানালাইসিস করে আপনাকে মেডিসিন দিবে। আপনার যেই পেশেন্ট, যেই মেডিসিনের পেশেন্ট সেই মেডিসিনটা দিবে এবং পাওয়ার ইউজ করবে। এরকম একটা মেডিসিন আমি, এটা সবার ক্ষেত্রে কাজে আসবে না এবং অনেক অধিকাংশ মানুষের ক্ষেত্রে পাইছে মেডিসিন এটা কাজে আসে। কারো নাক্স বমি করা সেরে যায়, কারো লাইকোপোডিমিয়া সেরে যায়, কারো আমি এসকিউলাস সেরে যায়, এসকিউলাস হিপোপোটেমাস। তো আজকে আমি এসকিউলাস হিপোপোটেমাসের কথা বলবো। যদি পাইলসে এরকম ব্লিড হয়, এরকম সুচালো ব্যথা হয়, পায়খানা রাস্তা চুলকায়, তাহলে আপনারা এসকিউলাস হিপোকাস্টানাম 30 এই মেডিসিনটা ইউজ করতে পারবেন। এই মেডিসিনটা আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যদি এরকম সিমটম গুলো আসে তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা 1 গ্রাম বা 2 গ্রাম মেডিসিন নেবেন, অবশ্যই এটা জার্মানি মেডিসিন নেবেন অথবা আমেরিকান মেডিসিন নেবেন। নিয়ে এটা দিনে 2 ফোঁটা করে 3 বার খাবেন। পানির সাথে মিশিয়ে খাইতে পারেন, সামান্য পানির সাথে, অথবা আপনারা খালি জিভে দিয়ে খাইতে পারেন। এরপর যদি দেখেন কাঁচা রক্ত শুধু কি আপনার একদম ব্রাইট রক্ত যায়, তাহলে মিলিফুলিয়াম একটা মেডিসিন আছে, মিলিফুলিয়াম মাদার টিংচার। এটা 20 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। রক্ত 3 বার খাওয়ার পরে ইনশাল্লাহ রক্ত বন্ধ হয়ে যাবে। মিলিফুলিয়াম মাদার টিংচার, মিলিফুলিয়াম মাদার টিংচার। তবে এই 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 2টা মেডিসিন ইনশাল্লাহ পাইলসের এই সমস্যা ছাড়বে আশা রাখি। আর যদি তারপর সমস্যা হয়ে থাকে বা সিমটম ম্যাচ করে না আপনাদের সাথে, তাহলে আপনারা একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, তাকে কেস থেকে নিতে বলবেন, সেই অনুযায়ী দিবে। ইনশাল্লাহ হোমিওপ্যাথি, এই হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে আপনার পাইলস চিরদিনের জন্য কিউর হয়ে যাবে। অবশ্যই হানিম্যান তার প্রথমে অ্যাফোরিজমে বলছে যে এটা আপনি যে পূর্বের অবস্থায় ছিলেন রোগমুক্ত, ঠিক ওই রোগমুক্ত অবস্থায় আপনাকে কিউর করে দিতে পারে। এইটার ক্ষমতা হোমিওপ্যাথিতে আছে, এই গাছগাছড়া মেডিসিনে আছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হেলথ বিষয়ে টিপস নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।